কোথায় যাচ্ছেন আপনি? কি ব্যাপার, আপনি এখন এখানে? এনিথিং রং? আমাকে এখানে দেখে খুব অবাক হলেন তাই না? হ্যাঁ, অবাক হওয়াটাই তো খুব স্বাভাবিক নয় কি? মানে আজকে একটা পুজোর দিনে আপনি নিজের বাড়ি ছেড়ে এত রাত্রিরে আমার এখানে ছুটে এসেছেন, আমি তো অবাক হবই ম্যাডাম কনক। আপনার মুখে নিজের নামটা শুনতেও না, ছি! এতটা ঘেন্না করেন আমায়? আপনার মতো নোংরা মানুষটা আমি জীবনে দেখিনি। আমার মাথা থেকে পা পর্যন্ত মিথ্যে। আপনি একটা বিশ্বাসঘাতক। হ্যাঁ, বিশ্বাসঘাতক, এইটা আপনি একদম ঠিক বলেছেন। তবে কি জানেন, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনি বাড়ি বয়ে এসে আমাকে একের পর এক খারাপ কথা বলেই চলেছেন, কিন্তু বিনিময়ে আমি আপনাকে কিচ্ছু বলছি না, একটা শব্দ অব্দি খারাপ বলছি না। আমি কি ভালো বলুন দেখি? আচ্ছা, এটা আমি যথেষ্ট ভদ্রতার পরিচয় দিচ্ছি নাকি? ভদ্রতা? জানেন আপনি কাকে বলে ভদ্রতা? কখনো কোনো ভদ্র মানুষের সঙ্গে পরিচয় হয়েছে আপনার? ভদ্রতার মুখোশের আড়ালে আপনি আসলে কি, সেটা কখনো ভেবে দেখেছেন? চুপ চুপ চুপ, বাজে কথা বন্ধ করুন। হ্যাঁ, বাজে কথা বক 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 করেই যান, নিজের বাড়ি যান, আমাকে আমার কাজ করতে দিন। দাঁড়ান। কেন? কি মনে হয় আপনার, আপনাকে এত সহজে এখান থেকে যেতে দেবো বলে আমি এসেছি? মানে কি কি করবেন আপনি? কি করতে চান আপনি? পুলিশে খবর দিয়েছি আমি, এক্ষুনি ওরা এসে যাবে। তারপর ওরাই ঠিক করবে কে কখন কোথায় যাবে। দেখুন, ইয়ে মানে মানে আপনি কি পাগল হলেন নাকি? আপনি কি বলছেন? আই আউট অফ ইউর মাইন্ড? দিদিভাই কোথায়? আপনার দিদিভাই কোথায় সেটা আমি কি করে বলবো? আমি জানি না, কিছু জানি না। আপনি জানেন, সেটা আমি খুব ভালো করে জানি। চুপ করে থাকবেন না নীল, বলুন আমার দিদিভাই কোথায়? আপনি আমাকে কথা বলুন তো। আপনি তো নিজে আমাকে আপনার বাড়িতে আমন্ত্রণ গেছিলেন, ডেকে নিয়ে গেছিলেন আপনার দিদিভাইকে মুক্তি দেওয়ার জন্য। তা ধরে নিন না, আমি আপনার দিদিভাইকে মুক্তি দিয়ে দিয়েছি। কি আছে এটায়? কি আছে? কি কি কিসে কি বলতে চাচ্ছেন আপনি? কি হয়েছে এখানে? কিসের যোগ্য হয়েছে এখানে? না না, মানে এখানে আমার দিদিভাইয়ের সঙ্গে কি করেছেন বলুন। আমি বেশ বুঝতে পারছি কিছু করেছেন। আমার দিদিভাইয়ের সঙ্গে কি করেছেন বলুন। আমি বলছি তো, আমি বারবার বলছি, আমি কিছু জানি না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সত্যি বলছি। বিশ্বাস করব? আপনাকে বিশ্বাস করব? আপনি মিথ্যে কথা বলে আমাদের চৌধুরী বাড়িতে এসেছিলেন। আমাদের উপকার করার নামে আপনি আমাদের কত বড় ক্ষতি করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখেন। আমি জানি, বিশ্বাস করি আপনাদের কোনো ক্ষমতাই নেই। আপনাদের মতো মানুষদের বুঝরুকিতে আমি বিশ্বাস করি না। আর এটাও আমার বিশ্বাস, আমার দিদি ভাইয়ের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অব্র, আরে বাইরেটা খেয়াল রাখিস। এতগুলো লোকের ভোগ বিতরণ তোর মা একা সামলাতে পারবে না। আরে তুমি অত চিন্তা করছো কেন বাবা? পিসিমণি আর ননিদি আছে তো, ওরা দেখে নেবে। আরে তবুও বৌরানী আর আমাদের ইন্দিরা যদি এখানে থাকতো তাহলে আমি এত চিন্তা করতাম না। বুঝতেই পারছি পাড়া প্রতিবেশীদের ব্যাপার। আচ্ছা, তোমরা কনককে দেখেছো? কেন, বৌরানী নেই ভেতরে? আর বলিস না, পুজোর পর কি একটা কাজে যে বেরোলো, তারপর তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাই বলি, এত বড় একটা অনুষ্ঠান আর বৌরানীকে কোথাও দেখছি না। কিন্তু কি এমন কাজ পড়লো যে বৌরানী বেরিয়ে গেল এভাবে? সেটা তো জানি না। আজকালও কি করে বেড়ায় সেটা তো কিছু বলেও না। কেন রে, কি বলছিস এসব? আচ্ছা ঠিক আছে দাদা ভাই, তুই এরকম টেনশন করিস না। আমার মনে হয় বৃষ্টিকে নিয়ে কোথাও বেরিয়েছে, কারণ বৃষ্টিকেও কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছি না। আরে ওই তো বৃষ্টি, আয় আয় আয়। এই বৃষ্টি, এদিকে এদিকে আয় এদিকে। তুই কোথায় ছিলিস না তখন? বৌরানী ছিল তোর সাথে? না তো, আমি তো বাইরে বাগানে সবার সঙ্গে খেলা করছিলাম। তো দেখেছিস তো, এই জন্য আমি টেনশন করি। আবার কি ঝামেলার মধ্যে পড়ে আবার ধুর। দাদা ভাই, তুমি বৌরানীর জন্য একটুও ভেবো না। বৌরানী খুব সাহসী, দুষ্ট লোকেদের একটুও ভয় পায় না। ঠিক আছে, তুমি যাও।
সেই জন্যই তো স্টুপিডটাকে নিয়ে এত টেনশন হয়। জানি না ওকে কি করে বোঝাবো, কি করলে ও বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি। কি ব্যাপার শিখা, কি হয়েছে তোমার? কই কিছু না তো পুরোহিত মশাই। না বললেই হবে। কি নিয়ে ভাবছো তো তুমি? হ্যাঁ, আচ্ছা তোমার শরীর টরীর ঠিক আছে তো? সারাদিন কি এমন কাজ করি গো আমি যে আমার শরীর খারাপ হবে? ওই যে কাজটা তুমি সবচেয়ে বেশি করো যাতে ওই মানুষের শরীর খারাপ হয়। মানে কি এমন কাজ করি গো আমি? না মানে তুমি এতক্ষণ যেটা করছিলে চিন্তা, তা কি এত ভাবছিলে বলো তো? সেরকম কিছু না গো, ওই আসলে হঠাৎ করে দেখলুম তো সাত্তকী বাবা জীবন কলকটাকে খোঁজ করছিল, তাই। কেন, ও কি কোথাও বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ তাই তো শুনলাম গো, কোথায় যেন বেরিয়েছে একা একা। শিখা, মেয়েটাকে তুমি কোনোদিন নিজের মতো করে নিতে পারলে না? না, ও কথা তুমি কেন বলছো বলো তো পুরোহিত মশাই? বলবো না? এই তো কয়দিন আগে তুমি বললে ও নাকি তোমার নিজের মেয়ে। সত্যি সত্যি যদি তুমি ওকে নিজের মেয়ে ভাবো, তাহলে মেয়েটাই রাত্রিবেলায় কোথায় গেল সেই খোঁজটুকু তুমি রাখলে না? আবার আমায় দুষছো তো? শুধু আমি কেন, এ বাড়ির উয়ারা সবাই কেউ জানে না যে কলক কোথায় গেছে একা একা। তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। ও মেয়ে তো কাউকে না বলে বাড়ির বাইরে যায় না শিখা। হাঁদিটার কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে না গো, ভূতের বোঝা বয়ে চলেছে। কোথায় কার মেয়ে হারিয়েছে, কোথায় কি হয়েছে, বাস বেরিয়ে পড়লো সব ভুলে টুলে। এমনি এমনি ও ছোটে না শিখা, ও আছে বলেই রক্ষে। তুমি থামো তো, মহাদেবের মতন বর হয়েছে, চাঁদ বানা একটা ছেলে হয়েছে, কোথায় সুখে সংসার করবি তা নয়। জীবন বড় বিচিত্র শিখা। ওই কপাল গুণের কথা বলছি না, সেটা সবার হয় না। ওর মতো মেয়েরই এমন সৌভাগ্য হয়। অত বড় বড় কথা আমি বুঝি না পুরোহিত মশাই। হয়েছে বলে কি সেটা পায়ে ঠেলতে হবে গো, নাকি পাঁচ ভূতের পেছনে সব ভুলে ছুটে বেড়াতে হবে গো? সত্যিই তুমি ওটা বুঝবে না শিখা, তবে এটা তুমি জেনে রাখো, এই ছোটাকে কখনো পাঁচ ভূতের পেছনে ছোটা বলে না। কখনো ও আত্মসুখের পিছনে ছোটে না, সবার সুখে সুখী হয়, সবাইকে ভালো রাখার জন্য ছোটে, সবাইকে ভালোবাসবে বলে ছোটে। আমি জানি দিদিভাই, বুঝতে পারছি তোমার চিন্তা হওয়াটা বা রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আসলে এমন একটা কিছু হয়েছে যার জন্য না বেরিয়ে পারেনি নিশ্চয়ই। আমি তোকে বোঝাতে পারছি না ছোট, ওর কাজের উদ্দেশ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এভাবে একা একা যেভাবে বিপদের দিকে ছুটে যাচ্ছে সেটা কি ঠিক? তাছাড়া কোথায় গেল, কি কাজে গেল, কাউকে তো কিছু বলেই গেল না। আমরা তো সবাই বুঝতে পারছি ও যেভাবে কাজের পেছনে ছুটে গেল সেটা তো কোনো সুবিধের কাজ নয়, কিন্তু বাড়িতে কারোকে কিছু না বলে এভাবে। আমি বুঝতে পারছি দিদিভাই, তোমার রাগ হওয়াটা সত্যি স্বাভাবিক, কিন্তু এতদিনে আমি কনককে যতটুকু বুঝেছি যে আমার মনে হয় ও এই মুহূর্তে কাউকেই বোধহয় কিছু বলে উঠতে পারবে না। তবে ছোট বৌদি, আমি একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না। উপোস ভেঙে বৌরানী কিন্তু মুখে জলটুকু পর্যন্ত দেয়নি। আরে ছোট, তুই এক কাজ করতো, আজকে কনক ফিরলে ওকে আচ্ছা করে বকে দিস তো। আচ্ছা বেশ, তুমি না হয় ওকে বকে দিও। আমি কেন? তুমি ওর বড় মা না? তুমি ওকে বকতে পারো না? হ্যাঁ সে তো আছে, সে আসলে কি জানিস তো, ওর মুখের দিকে তাকালেই না পুরো রাগটা একেবারে গুলে জল হয়ে যায়, আর কিছু বলতে পারি না। বুঝেছি। কি বুঝলি? বুঝলাম যে আমার দিদিভাই এখনো অবধি একটুও বদলায়নি, যেমনটা ছিল ঠিক তেমন আছে, অথচ মাঝে এতগুলো বছর পার হয়ে গেছে।
ঠিক বলেছো তুমি ছোট বৌদি। আগে তোমার জন্য বড় বৌদি খালি টেনশন করতে করতে এরকম আস্ফালনই করতো। তাই শ্রী, চুপ করো তো তুমি। আর যেমনি তুমি চলে আসতে ব্যাস সব একেবারে ঠান্ডা, মুখে কোনো কথা নেই। হ্যাঁ, তোমরা শুধু আমার রাগটাই দেখলে। ও যখন ফিরে এসে কারণটা বলতো, সেই কারণ শুনে ওর উপরে আর রাগ করে থাকা যায়? আর এখন সেটাই হয়েছে বৌরানীর ক্ষেত্রে, না?